সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে পবিত্র ঈদ উল ফিতরের এই ব্যানারটা খুব সহজে তৈরি করতে পারবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার যদি নাও হয়ে থাকেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের লও যদি না বুঝে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি খুব সহজে একদম সিম্পল ওয়েতে আপনি এরকমভাবে সুন্দর রূপে একটি ব্যানার তৈরি করবেন কিভাবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি। সে থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। সো ফ্রেন্ডস, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এরকমভাবে ব্যানার তৈরি করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, পিকচার এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনি ইনস্টল করবেন, মানে আগে ডাউনলোড করবেন তারপরে ইনস্টল করবেন। তারপরে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এই যে পিএলপি ফাইলের ব্যানারটা, এই ব্যানারটাও দিয়ে দিছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে। আর একটা কথা বলে রাখি, পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে, মানে ওই ব্যানারটা ডাউনলোড করতে হলে আপনার কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আমি ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডগুলো দিয়ে দেব। আপনারা একত্রিত করে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। সো ভিডিওটি ফুল দেখবেন, একটুকু কাটাকাটি করে দেখবেন না। যদি কাটাকাটি করে দেখেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি পাবেন না। সো আপনি এবার যে কাজটি করবেন, আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি যে কাজটি করবেন এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে 3 ডট মেনু, আপনি যে কাজটি করবেন এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল। আপনি যে কাজটি করবেন, এইখানে ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইখানে কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করার পরে এখানে নাও আসতে পারে। আপনি যে কাজটি করবেন, এই যে পিএলপি এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ফাইল ওপেন হবে। আপনি যে কাজটি করবেন, এই ফাইলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড। আপনি যে কাজটি করবেন, ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, এই পেজটাকে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই ব্যানারটা, মানে এই ব্যানারের পিএলপি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি এবার যে কাজটি করবেন, আপনি যে কাস্টম ছবিটা আছে, ফার্স্টে আমি কাস্টম ছবিটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। আপনি যে কাজটি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। সো দেখুন, এই যে প্লাস আইকন আছে, আপনি যে কাজটি করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফ্রম গ্যালারি, আপনি যে কাজটি করবেন ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এইখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটো লাগবে। আপনি যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে কীভাবে মাত্র 2 সেকেন্ডে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই নিয়ে একটা ভিডিও আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যে কাজটি করবেন, ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে ফটোটা কিন্তু এইখানে দেখুন চলে আসলো। আপনি এবার যে কাজটি করবেন, যে কাস্টম ফটোটা আছে, মানে এই হুজুরের ফটোটা রিমুভ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, আমি লেয়ারের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি এইখানে যে 8টা যে ফোটা দেখতে পাচ্ছেন, আপনি যে কাজটি করবেন এইখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখুন এখানে কিন্তু আপনি নিচে আনতে পারবেন এই ফটোটা, মানে এই হুজুরের যে ফটোটা আছে, আপনি যে কাজটি করবেন আপনার ফটোটা টেনে ঠিক সেই জায়গায় নিয়ে যাবেন। সো দেখুন, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু হুজুরের ছবি কিন্তু চলে এসেছে, হুজুরের ছবির কাছে চলে এসেছে। আপনি যে কাজটি করবেন, হুজুরের ছবিটাকে আপনি ডিলিট করে দেবেন এই ডিলিট অপশন থেকে। সো দেখুন, আমি ডিলিট করলাম। ডিলিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হুজুরের ছবিটা কিন্তু চলে গেছে, এবং দেখতেই পাচ্ছেন আপনার ফটোটা কিন্তু এইখানে চলে এসেছে। আপনি এবার যে কাজটি করবেন, আপনার ফটোটাকে আপনি এইখানে অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখুন, আমি একটা এই দেখুন আমার এই পিএলপি ফাইলটা দেখুন আনলক করা আছে, আমি এটাকে লক করে দিচ্ছি, এই জন্য কিন্তু কাজটা করা যাচ্ছে না। সো আপনি এবার যে কাজটি করবেন, আপনার ফটোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফটো যদি লক করা থাকে তাহলে আপনি ফটোটাকে আনলক করে দিবেন। আনলক করার পরে ফটোটাকে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এই যে এইখানটায় সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। সো দেখুন, একটু ছোট করতে হবে, আপনারা সুন্দর রূপে কাস্টমাইজ করে নেবেন। সো দেখুন, আমি কিন্তু সুন্দর রূপে কাস্টমাইজ করে নিচ্ছি।
সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা কিন্তু আমার সেট করা শেষ, অনেক কিন্তু সুন্দর লাগছে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার নাম পরিবর্তন করতে হবে। সেই জন্য আপনি আবার যে কাজটি করবেন, আপনি লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাম মুফতি যে জহুরুল ইসলাম। সো আপনি আবার যে কাজটি করবেন, এটাকে আনলক করবেন। ফার্স্টে আনলক করার পরে আপনি যে কাজটি করবেন, এইখানে পেন আইকনে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত মানে আপনার যে নামটা আছে, আপনি যে কাজটি করবেন, আপনার নামটা দিয়ে দিবেন। সো দেখুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা দিয়ে ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে চলে এসেছে। আপনার যদি একটু বড় করতে হয় তাহলে আপনি এখানে একটু বড় করে নেবেন। বড় করার পরে দেখতেই পাচ্ছেন নামের নিচে কিন্তু লেখা আছে যে ইসলামিক বক্তা। আমি কিন্তু ইসলামিক বক্তা না। এটি চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করবেন, এটাকে আনলক করবেন। আনলক করার পরে আবার পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পরে আবার দেখুন এখানে লিখে দেবেন আপনি ইউটিউবার। সো যে আমি যেহেতু ইউটিউবার, সো আপনি ইউটিউবার লিখবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, টিচার হন বা স্টুডেন্ট হন, আপনি কিন্তু স্টুডেন্ট বা টিচার আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দিবেন। আমি দেখুন ইউটিউবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবার লেখাটা কিন্তু চলে এসেছে। এবার যে কাজটি করবেন, এটি সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি শেয়ার আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে কাস্টমটা দেখতে পাচ্ছেন, আপনি যে কাজটি করবেন, এখানে কিন্তু কাস্টম থাকবে। আপনি যে কাজটি করবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আলট্রা নামে যে অপশনটা আছে, আপনি যে কাজটি করবেন আলট্রা নামে অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সো দেখুন আমি সেভ টু গ্যালারির উপর মানে সেই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনি এরকমভাবে খুব সহজে ঈদুল ফিতরের ব্যানারটা আপনি সুন্দররূপে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।